আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 4-এর আমার গণিতের 211 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠাতে আমরা পরিসীমা বের করা শিখব। এর আগে আমরা 210 পৃষ্ঠাতেও কিন্তু পরিসীমা নির্ণয় করা শিখেছি। কিভাবে আমরা পরিসীমা বের করতে পারি এই 210 পৃষ্ঠাতেও কিন্তু আমরা দেখেছি। যারা 210 পৃষ্ঠার ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, আমি শেষে লিংক দিয়ে দেব। বিষয়টি খুব সহজ, তোমরা সহজেই শিখে নিতে পারবে কি করে পরিসীমা বের করতে হয়। তাহলে চলো খুব দ্রুত আমরা অঙ্কগুলো করে ফেলি। প্রথমেই দেখো আছে এক দাগে, আজ খেলার ক্লাসে আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে। কত মিটার আমাদের ছুটতে হবে দেখি। তাহলে খেলার মাঠের চারধার বরাবর ছুটতে হলে কত মিটার ছুটতে হবে সেটি বের করতে গেলে আমাদের এই মাঠটির পরিসীমা বের করতে হবে। পরিসীমা আমরা কি করে বের করতে পারি? দেখো, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্যগুলি যদি আমরা যোগ করি তাহলে আমরা পরিসীমা পাবো। চলো খুব তাড়াতাড়ি আমরা এই ধারের দৈর্ঘ্যগুলো যোগ করি। এখানে দেখো 20 মিটার, তাহলে 20 মিটার, এই পাশটা 30 মিটার, এইটা 14 মিটার, আর এই ধারটা 6 মিটার। সবগুলি যোগ করলে আমরা কত পাচ্ছি? দেখো 20 আর 30 50, আর 14 64, আর 6 70 মিটার। তাহলে এই মাঠটির পরিসীমা হলো 70 মিটার। তাহলে কত মিটার আমাদের ছুটতে হবে? 70 মিটার আমাদের ছুটতে হবে। তারপরে দেখো 2 দাগে, রীতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিক বেড়া দিয়ে ঘিরবে। কতটা দৈর্ঘ্যের বেড়া দেবে হিসাব করে দেখি। তাহলে বেড়া কতটুকু লাগবে সেটি বের করতে গেলে কি করতে হবে? এই বাগানটির পরিসীমা বের করতে হবে। আমরা পরিসীমা বের করি। দেখো এই পাশটি কতটুকু আছে? 14 মিটার। 14 মিটার, এই পাশটা 5 মিটার, এই দিকটা 12 মিটার, এইটুকু হলো 6, এইটা 2 মিটার, আর এইটা আছে 11 মিটার। সব ধারের দৈর্ঘ্যগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? দেখো 1 আর 2 3, আর 6 9, 9 আর 2 11, 11 আর 5 16, 16 আর 4 20, 0 হাতে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 50 মিটার। তাহলে এই বাগানটির চারিদিকে যদি বেড়া দিতে হয় তাহলে আমাদের 50 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। এই 1 দাগ এবং 2 দাগের অঙ্ক দুটো একই রকম, কিন্তু এই 3 দাগের অঙ্কটি দেখো একটু অন্যরকম আছে। এখানে একটু বোঝার বিষয় আছে, সহজেই বুঝতে পারবে তোমরা মন দিয়ে যদি দেখো। দেখো প্রথমে কি আছে? মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন। প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তক্ষেত্রাকার। বাড়িতে আমরা কতজন আছি? ধরো একটা আন্দাজে যে কোনো সংখ্যা তোমরা বসাতে পারো। ধরো এখানে 4 বসাই। আমাদের বাড়িতে আমরা 4 জন আছি। তাহলে কতটা দৈর্ঘ্যের লেস দরকার হবে হিসাব করি। এখানে যে বিষয়টি দেখো, এখানে কিন্তু দুটি পাশের দৈর্ঘ্য দেওয়া আছে, সব পাশের দৈর্ঘ্য দেওয়া নেই। তার কারণ কি বলতো? এই ক্ষেত্রটি একটি আয়তকার ক্ষেত্র, সুতরাং এর দেখো দুদিকেই সমান। এই দিকটা 50 সেমি হলে এই দিকটাও 50 সেমি। আবার এই দিকটা অর্থাৎ প্রস্থ যদি 35 হয় তাহলে এই পাশটাও কিন্তু 35 সেমি। সেই জন্যে এই দুটি পাশ দিলেই আমরা এই দুটি পাশ পেয়ে গেলাম। তাহলে আমরা এই মাপের আয়তক্ষেত্রাকার বালিশের ঢাকনার পরিসীমা কত সহজেই বের করে নিতে পারবো। দেখো আমরা কি করতে পারি? এই চারিধারের দৈর্ঘ্যগুলো যোগ করলে কত পাবো? ধরো এই পাশটি 50, এই দিকটা 35 যোগ 35, এখানে 50, আর এই ধারটি 35। সব দিকের দৈর্ঘ্যগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? 5 0 5, আর এখানে 5 10, আর এই 0 10ই থাকলো। 10-এর 0 হাতে 1। এবার 3 আর হাতের 1 4, আর 5 9, 9 আর 3 12, 12 আর 5 17। 117 কি সেমি? 117 সেমি। তাহলে এই 117 সেমি লেস লাগবে একটি বালিশের
ঢাকনার চারধারে লাগাতে গেলে। এইবার এখানে বলেছে 4 জন, তাহলে কতটুকু? 4 জনের জন্য 4টে বালিশ, তাহলে কতটুকু লেস লাগবে? কি করতে হবে? গুণ করতে হবে। এখানে 170, একটি বালিশের জন্য 170 সেমি লাগছে, তাহলে 170 গুণ 4 কত হবে দেখো। এখানে এই শূন্যটি প্রথমেই লিখে নিই, তারপরে 4-এর সঙ্গে 7 গুণ করলে 4 7 28, 8 হাতে 2, 4-এর সঙ্গে 1-এর গুণ করলে 4 1 4 আর হাতের 2 6, আমরা কত পেলাম? 680 সেমি। তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কতটা দৈর্ঘ্যের লেস দরকার হবে, আমরা লিখে দিলাম 680 সেমি দৈর্ঘ্যের লেস দরকার হবে। আশা করি ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখেছো এবং বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু এর থেকে শিখতে পারবে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।